আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক ক্যাটালগ। আজকে আমরা জানবো হোয়াট ইজ ফেসবুক ক্যাটালগ এবং আমরা কেন ক্যাটালগ ক্রিয়েট করবো। হ্যাঁ, আচ্ছা, ক্যাটালগ কি? আপনার হচ্ছে ক্যাটালগ হচ্ছে দেখেন, আমরা ওয়েবসাইটে অনেকে ওইখানে আমরা কি করি, আমাদের প্রোডাক্ট গুলো অ্যাড করি। ঠিক একইভাবে ফেসবুকে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে আমরা ফেসবুকে ওই ওয়েবসাইটে যেভাবে প্রোডাক্ট অ্যাড করি, প্রোডাক্টের ইমেজ কি বলে এসকিউ নাম্বার, এগুলো কিন্তু, তারপর ডেসক্রিপশন, প্রোডাক্টের নাম, ডেসক্রিপশন, এগুলো দিই। ঠিক একইভাবে আমরা ফেসবুকের ফেসবুকে ক্যাটালগ সিস্টেমের মাধ্যমে তো মূলত ক্যাটালগ ক্রিয়েট করতে হয়। ওইখানে আমাদের প্রোডাক্ট গুলো, ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো ওইখানে আমরা অ্যাড করি। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমরা ফেসবুকে আমাদের ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো কেন অ্যাড চালাই। আমরা ফেসবুকে অ্যাড চালাই, মনে করেন ক্যারোজেল অ্যাড চালাই। আমাদের ওয়েবসাইটের প্রোডাক্ট আছে 4-5টা, তো ওই 4-5টা প্রোডাক্টের জন্য, তো সেক্ষেত্রে আমাদের আমাদের যদি একটা ক্যাটালগ ক্রিয়েট করা থাকে, তাহলে কিন্তু আমাদের ওই অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় আমরা মানে এটা আমাদের অনেক হেল্প করবে আর কি। হ্যাঁ, তখন হচ্ছে আপনার ওই আপনি লাস্ট স্টেপ কি বলে, আপনার একটা ক্যাম্পেইনে 3টা লেভেল থাকে, 3টা স্টেপ থাকে বা 3টা লেভেল। একটা ফার্স্ট এরটা অ্যাড ক্যাম্পেইন লেভেল, মাঝখানেরটা অ্যাড সেট, লাস্টেরটা অ্যাড কপি। অ্যাড তো আমরা যদি এখানে একটা ক্যাটালগ সিলেক্ট করি, ওই ক্যাটালগের আন্ডারে ধরেন 25টা প্রোডাক্ট আমরা অ্যাড করছি। হ্যাঁ, আমরা ক্যাটালগ ক্রিয়েট করা শিখবো। হ্যাঁ, ক্যাটালগ ক্রিয়েট করলে ওখানে আমরা আমাদের ওয়েবসাইটে ধরেন 100টা প্রোডাক্ট ফেসবুকে অ্যাড করে দিতে পারবো। তারপরে অ্যাড ক্যাম্পেইন চালানোর সময় আমরা ওইখান থেকে ক্যাটালগ সিলেক্ট করে ওই প্রোডাক্ট গুলো ওইখানে অ্যাড করে দিতে পারবো। তখন হবে কি, তাহলে আমরা সেলস অ্যাড, শপিং অ্যাড, হ্যাঁ, তো এখন হচ্ছে মূলত আমরা সেলস অ্যাড এর জন্য আমরা ক্যাটালগ ব্যবহার করে থাকি। হ্যাঁ, মানে ক্যাটালগ সেলস অ্যাডে কেন, ওই যে সব মানে আমরা ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো বিক্রি, আমাদের টার্গেট কি, সেলস অ্যাড এর সেলস অ্যাড এর টার্গেট কি হয়, প্রোডাক্ট বিক্রি করে না? তো তো মেন বিষয় ক্যাটালগটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যেরকম প্রোডাক্ট অ্যাড করি, ফেসবুকে আমরা আমাদের প্রোডাক্ট অ্যাড করতে, প্রোডাক্ট গুলো আপনার হচ্ছে আহ, আছে ই কমার্স একটা ওয়েবসাইটে আমরা প্রোডাক্ট অ্যাড করা দেখাই সবচেয়ে ভালো হবে। ই কমার্স ওয়েবসাইট, এখানে দেখেন একটা প্রোডাক্ট আছে, দেখছেন এখানে প্রোডাক্টের নাম আছে, এই যে দেখেন নাম, তারপরে কি ফিচার্স। হ্যাঁ, তারপরে এখানে দেখেন নিচে আসেন প্রাইস, পেমেন্ট অপশন আছে, কি বলে কিভাবে, মনে করেন আমরা আমাদের এটা একটা ওয়েবসাইটে, বাট ফের আমরা অ্যাড করতে পারি। এখানে দেখেন ছবি আছে প্রোডাক্টের, দেখছেন গোপ্রো অ্যাকশন ক্যামেরার এই ছবিটা দেখেন, গুলো ক্যাটালগ আকারে অ্যাড করি, ক্যাটালগের ভিতরে অ্যাড করি। হ্যাঁ, একটা ক্যাটালগ ক্রিয়েট করি, ওর ভিতরে 100টা প্রোডাক্ট আমরা অ্যাড করে দিই। ঠিক আছে, এখন প্রোডাক্ট গুলো অ্যাড করলে কি হবে, ক্যাটালগের আন্ডারে মনে করেন 100টা প্রোডাক্ট আছে, আমরা ওই প্রোডাক্ট গুলোর জন্য সেলস অ্যাড চালাইতে পারবো। সেলস অ্যাডে আমাদের হেল্প করবে। ঠিক আছে, এই বিষয়টা তো জানি যে আমরা পিক্সেলের ওইগুলো তো জানি। পিক্সেল কোথা থেকে ক্রিয়েট করতে হয়, আপনার হচ্ছে ইভেন্ট ম্যানেজার থেকে, ইভেন্ট ম্যানেজারের নাম শুনছেন। তো ঠিক একইভাবে এই যে ক্যাটালগ কিন্তু কমার্স ম্যানেজার থেকে, ম্যানেজার একটা আছে কমার্স ম্যানেজার। ফেসবুক পিক্সেল ক্রিয়েট করতে হবে কোথা থেকে, ইভেন্ট ম্যানেজার থেকে। আর ক্যাটালগ কোথা থেকে ক্রিয়েট করবেন, কমার্স ম্যানেজার। এখনো অনেকে হয়তো কিন্তু করেন, বুঝে যাবেন ক্যাটালগ কি, হ্যাঁ, কেন ক্যাটালগ আমরা ক্রিয়েট করতেছি এবং কোথায় ব্যবহার করবো এগুলো। এটা ক্লাস শেষ পর্যন্ত করেন, বুঝে যাবেন সবকিছু। আচ্ছা, আমরা একটা ওয়েবসাইটে লগ ইন করতে হবে। আচ্ছা, আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করছি। হ্যাঁ, তো এখানে একটা কাজ করতে হবে, লগ ইন করছি। হ্যাঁ, তারপরে কি করতে হবে, আমাদের বিজনেস ম্যানেজারে যাইতে হবে। হ্যাঁ, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তো কিভাবে যেতে হয় জানেনই, প্রিভিয়াস ক্লাস গুলো তো করছেন। বিজনেস ম্যানেজারে গিয়ে স্ক্রল করবেন, ডাটা সোর্স খুঁজবো, কোথায় ডাটা সোর্স লেখা আছে, দেখেন ডাটা সোর্স। তারপরে দেখেন এই যে ক্যাটালগ লেখা আছে, ক্যাটালগ ক্রিয়েট করতে হবে না? তো ক্যাটালগে ক্লিক করব, তারপর এখানে দেখেন অ্যাড ক্যাটালগে, আপনি অন্য আরেকজনের ক্যাটালগে আপনি অ্যাক্সেস নিতে পারবেন এখানে ক্লিক করে। আচ্ছা, আমরা ক্রিয়েট নিউ ক্যাটালগ, এটা দেখি, এটা ডেমো টু, এটা নাম দিই ক্যাটালগের, সেখানে টাইপ সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, আপনার বিজনেসটা কোন ধরনের, এখান থেকে প্রোডাক্টস বিক্রি করেন, হ্যাঁ, বা কোনো প্রোডাক্টস বিক্রি করেন আপনার ওয়েবসাইটে, হ্যাঁ, সেই প্রোডাক্টস গুলো আপনি ফেসবুকে অ্যাড করবেন। তো সেগুলো আপনার এই যে অনলাইন প্রোডাক্টস, এটা সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, তাছাড়া আপনার যদি লোকাল স্টোর, আপনি যদি আপনার ভেহিকেলস বা মানে কার, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার মোটর বাইকস, এগুলো যদি হয় আপনার এই টাইপের বিজনেস হয়, তাহলে এগুলো সিলেক্ট করবেন। তারপরে দেখেন মিডিয়া টাইটেলস, মিডিয়ার এন্টারটেইনমেন্ট টপিকস বা মিডিয়া টপিকস এর বিজনেস, মিডিয়া টপিকস এর নিয়ে কাজ করলে আপনি এটা এটা সিলেক্ট করতে হয়। হোটেলস, যাদের হোটেলস আছে তারা এটা সিলেক্ট করবে। যাদের ফ্লাইটস, যাদের এয়ারলাইন্স এর কাজ, এয়ারলাইন্স বিজনেস, হ্যাঁ, ফ্লাইট টিকিটস বিক্রি করে তারা এটা। তারপর ডেস্টিনেশন, আপনার হচ্ছে যাদের মনে করছে লং ট্রিপ টিকিট বিক্রি করে, বা আপনার হচ্ছে ট্রাভেল,
ডেস্টিনেশন মানে আপনি বাংলাদেশ থেকে ইউএসএ তে বা অন্যান্য কোনো দেশে বেড়াইতে গেছেন, হ্যাঁ, দুবাইতে ঘুরতে গেছেন, 2 নাইট 2 ডেস্টিনেশন হচ্ছে সেসব আপনার ট্রাভেল এজেন্সি, হ্যাঁ, তারা হচ্ছে তারা এটা সিলেক্ট করে ক্যাটালগ ক্রিয়েট করবে আরকি। আচ্ছা দেখেন এখান থেকে আমরা অনলাইন প্রোডাক্টস, যেহেতু আমাদের ওয়েবসাইটে আমাদের বিজনেস হচ্ছে ক্লোথিং বিজনেস, হ্যাঁ, তো এটা সিলেক্ট করে ক্রিয়েট ক্যাটালগ, অ্যাড পিপুল, এন্ড সেট পারমিশন। আচ্ছা এখানে দেখেন নিচে শিখতে চাই, আমরা এটাকে দিয়ে দেবো, হ্যাঁ, এখান থেকে পার্সিয়াল অ্যাক্সেস দিলে সে খালি অ্যাড ক্রিয়েট করতে পারবে, অ্যাড এর ভিতর আপনার মানে সে অ্যাড রান করতে পারবে, আপনার এই ক্যাটালগ দিয়ে অ্যাড রান করতে পারবে, হ্যাঁ। তো আমরা আপনার কাউকে যদি আপনি তাকে দিয়ে কি কাজ করাতে যাচ্ছেন, আপনার অ্যাড রান করাবেন, সেখানে আপনি মূলত শুধু যদি এটা দেন তাহলে কিন্তু সে ক্যাটালগ ক্রিয়েট করতে পারবে না। আপনি যদি এখান থেকে দেখেন সার্চে, তো তার বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস চলে যাবে, হ্যাঁ, এখানে বিজনেস ম্যানেজারের আইডি দিতে হবে কাউকে অ্যাক্সেস দিতে হলে। তো এই নিচেরটা হচ্ছে আপনার নিজের বিজনেস অ্যাকাউন্ট, হ্যাঁ, যেটা আপনার নিজের নামে দেখেন শিখতে চাইতে চাইলে এখান থেকে তার বিজনেস আইডিটা, কোনটা বিজনেস আইডি যে উপরে দেওয়া আছে দেখেন উপরে ইউআরএল এর এখানে এই যে আইডি, তো এই যে এই আইডি নাম্বারটা দিয়ে তাকেই করবেন আর কি। যাই হোক কি করতেছি, আচ্ছা এখানে তো আমরা মনে করেন কাউকে ফুল অ্যাক্সেস দিতে চাইলে মূলত আমরা ফুল অ্যাক্সেসটাই দিব, হ্যাঁ, কারণ দিন শেষে দেখেন ক্যাটালগ তো তাকে ক্রিয়েট করাতে হবে, তাই না, তাকে ক্রিয়েট করতে হবে, আমরা যাকে অ্যাক্সেস দিব সে তো ক্যাটালগ ক্রিয়েট করতে পারবে না। তো এইটা সিলেক্ট করে দিয়ে তারপরে অ্যাসাইন করে দিব। তারপর এখান থেকে বলতেছে কি ম্যানেজ কানেকশন, সিলেক্ট দ্য মেটা পিক্সেল অর এপি অ্যাপস দ্যাট পিপল ইন্টারেক্ট উইথ। আচ্ছা এখান থেকে পিক্সেল আইডিটা করে দিতে হবে, হ্যাঁ, মেটা পিক্সেল সিলেক্ট করে দিতে হবে আপনার ওয়েবসাইটে যেটা অ্যাড করা আছে। ফার্স্টে 6 লাস্টে 6, এই ওয়েবসাইটে আমার কোন মেটা পিক্সেলটা এড করা আছে সেটা দেখি। তো এই ওয়েবসাইটে কোন পিক্সেলটা সেট করা আছে আমরা দেখি। ওই যে নাম্বারটা 677 লাস্টে 856, 6 এখান থেকে খুঁজতে হবে, 677 লাস্টে 856, এটাও আর এটা তো দেখতেছি। এখান থেকে তাহলে সম্পূর্ণ নাম্বারটাই দেখতে হবে, 67734 আচ্ছা এটা কপি করি, তো কপি করে এখান থেকে সার্চ দিতে হবে, কপি, এখান থেকে কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, একই নাম্বার মনে হচ্ছে নাকি, 5334545498, এবার সবগুলোতে সেম নাম্বার মনে হচ্ছে নাকি, আচ্ছা বিজনেস আইডি, সবগুলো বিজনেস আইডি, সবগুলো সেমই হবে বিজনেস আইডি। পিক্সেল আইডি যেটা, সরি পিক্সেল আইডি যেটা, হ্যাঁ, পিক্সেল আইডি যেগুলো হচ্ছে পিক্সেল আইডি আইডি, এই দেখেন এগুলো হচ্ছে পিক্সেল আইডি, হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে মেটা পিক্সেল কোড কোনটা, পিক্সেল আইডি এটা কেন 1 পিক্সেল ফাউন্ড ফর শিখতে চাই 10 ডট, আচ্ছা আচ্ছা ধরেন এখান থেকে আমরা আমাদের পিক্সেল আইডিটা এখান থেকে সিলেক্ট করে নেবো, হ্যাঁ, কিন্তু এখানে সমস্যা হচ্ছে, এখানে তো যে নাম্বারটা দেখতে এটা তো বিজনেস আইডি দেখা যাচ্ছে, বুঝলাম না, 677 এটা তো বিজনেস আইডি, এখানে বুঝলাম না এটা। আচ্ছা যাই হোক এখানে একটু টেকনিক্যাল সমস্যা গ্লিচের কারণে হয়েছে এটা। আচ্ছা আপনারা এখান থেকে দেখেন আপনাদের পিক্সেল অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আচ্ছা আমরা শিখতে চাই এটা সিলেক্ট করে নিই, হ্যাঁ, এটা ওয়েবসাইটে মূলত এই যে এই পিক্সেলটা সেটআপ করা আছে, হ্যাঁ, এই শিখতে চাই, তো এইটা আমরা এখান থেকে যে এই কানেকশনটা অন করে দিলাম, হ্যাঁ, আপনারা চাইলে সবগুলোই অন করে দিতে পারেন যেগুলো গ্রিন সিগন্যাল আছে, মানে মাল্টিপল পিক্সেল অ্যাকাউন্টে এখান থেকে সিলেক্ট অ্যাকাউন্ট অ্যাড করা আছে যেটা, তো এইটা আমরা শিখতে চাই, হ্যাঁ ঠিক আছে, এটা অ্যাড করা আছে, তো এটা সেভ করে দিই, এটা নিয়ে ক্যাটালগ ক্রিয়েটেড, ওকে। দেখেন ডেমো 2 নামে মাত্র একটা ক্যাটালগ ক্রিয়েট করলাম, এখন এটাকে আমরা ম্যানেজ করবো, হ্যাঁ, ক্যাটালগের মানে এখনো কমপ্লিট ভাবে ক্রিয়েট করে, এবার আমরা এটাকে সিলেক্ট করে এখানে দেখেন ওপেন ইন কমার্স ম্যানেজার, স্ক্রিনের এই ডান সাইডে আমার মাউসের কার্সর খেয়াল করেন, ওপেন ইন কমার্স ম্যানেজার, এটা ক্লিক করব। এখানে যে মূলত আমাদের এক্সাক্ট ক্যাটালগটা ক্রিয়েট করতে হবে, হ্যাঁ, প্রোডাক্ট অ্যাড করব, হ্যাঁ, ক্যাটালগ তো ক্রিয়েট হয়ে গেল ডেমো 2 নামে, এখন আমরা এখানে আমাদের ওয়েবসাইটের প্রোডাক্ট গুলো দেখেন আমরা অ্যাড করবি কিভাবে। এখানে দেখেন আইটেমস, এই দেখেন এইদিকে দেখেন স্ক্রিনের একদম টপে অ্যাড আইটেমস, এখানে ম্যানুয়াল, ডাটা ফিড, পার্টনার প্ল্যাটফর্ম, পিক্সেল, আমরা অনেক ভাবে আমরা কি করতে পারি ক্যাটালগের প্রোডাক্ট অ্যাড করতে পারি। আমাদের ক্যাটালগে আইটেম বা প্রোডাক্ট সিস্টেম দেখাবো, কয়েকটা দেখাবো না, হ্যাঁ, ম্যানুয়ালটা দেখাবো এবং ডাটা ফিডটা দেখাবো। আচ্ছা ম্যানুয়ালটা প্রথমে দেখাই, আচ্ছা ম্যানুয়ালটা সিলেক্ট করে নেক্সট ম্যানুয়াল, তারপর এখানে দেখেন আমরা ম্যানুয়ালি এখানে অ্যাড করবো, হ্যাঁ, এখানে আসার পর আমাদের কি বলতেছে নিউ, অলরেডি যে এখানে আবার অ্যাড করার অপশন আছে, এখানে দেখেন এখানে আমরা প্রোডাক্টের ইনফরমেশন গুলো দিব, হ্যাঁ, মনে করেন আমার ওয়েবসাইটে আমরা কি বিক্রি করতেছি, সেটা আমি আসছি ক্লোথিং প্রোডাক্ট বিক্রি করি আমি, তো এই যে প্রোডাক্টটা
আমার ওয়েবসাইট অ্যাড আছে। তো এই প্রোডাক্টটা আমি আমার ওই মেনু ফেসবুকে অ্যাড করবো। হ্যাঁ, এই নামটা কপি করি। এটা হলো প্রোডাক্টের নাম দিতে বলছে, টাইটেল মানে প্রোডাক্টের নাম। হ্যাঁ, পেস্ট। এটা কিন্তু প্রোডাক্টের নাম, তাই না? এই যে এটা। তারপরে একটু স্ক্রল করে প্রাইস, এখানে প্রাইস আছে। আচ্ছা, পরে কি দিতে বলতেছে? পরের অপশনটা ডেসক্রিপশন দিতে বলতেছে। আচ্ছা, ডেসক্রিপশন কোথায় আছে? এই যে এটা ডেসক্রিপশন আছে, এটা কপি করে ফেলি। এখান থেকে সম্পূর্ণ কপি করে ফেলবো। ডেসক্রিপশনটা অনেক বড় মনে হচ্ছে, একটু ছোট হলে ভালো হতো। যাই হোক, এখানে সমস্যা নেই, আমরা সম্পূর্ণটা ওয়েবসাইট লিংক। ওয়েবসাইট লিংক মানে এখানে আপনার প্রোডাক্টের ইউআরএল। হ্যাঁ, কেউ আপনার ওই মনে করেন প্রোডাক্টে ক্লিক করে ওইখানে আপনার হচ্ছে কি বলে ফেসবুকের ওইখানে আপনার প্রোডাক্টে ক্লিক করে আপনার কোথায় আসবে এই প্রোডাক্ট করতে পারবে, অ্যাড টু কার্ট করবে, তারপরে চেক আউট করবে, অর্ডার কমপ্লিট করবে, তার তারপর সে টাকা দিবে। হ্যাঁ, তার বাসায় প্রোডাক্টটা চলে যাবে। তো এখানে দেখেন আমাদের এখানে ওয়েবসাইটের ইউআরএল এর ওখানে দিতে হবে। এই দেখেন, এই যে ওয়েবসাইট লিংকের এখানে আমাদের প্রোডাক্টের ইউআরএলটা দিয়ে দিলাম। ডান। এরপরে আমরা এই যে এটাকে ধরে একটু এদিকে নিয়ে যাই। বিডিটি 2520 টাকা, না 2520 টাকা? হ্যাঁ, 2520 টাকা এখানে দিয়ে দিব। 2520 টাকা। আচ্ছা, সরি, কত হলো? 252 হয়ে গেছে। আচ্ছা, আর একটা জিরো হবে। নাও, ঠিক। একটা আছে রিয়েল প্রাইস, একটা আছে সেল। মনে করেন আপনার প্রোডাক্টে কোনো ছাড় আছে, ডিসকাউন্ট আছে, তাহলে একটা ডিসকাউন্ট প্রাইস হয় না, সেটা হচ্ছে সেল প্রাইস, এখানে দিতে হয়। টিক মেরে এখানে সেল প্রাইসটা দিয়ে দিবেন। কত? এখানে দেখেন, এই যে এটা হচ্ছে আপনার 2520 টাকাটাই ডিসকাউন্ট প্রাইস বা সেল প্রাইস, আর এখানে অরিজিন এই যে 2920 টাকা। এইটার এইখানে হবে 2920। হ্যাঁ, এখানে হবে 2920। আর এখানে সেল প্রাইস, ওখান থেকে বিডিটি আপনার কারেন্সিটা সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, বিডিটি। যদি আপনার ক্লায়েন্টের বিজনেসটা ইউএস এর হয়, তাহলে এখানে ইউএসডি, ইউএস ডলার, এটা সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখেন কিছু অপশনাল কথাটা আছে, এই যে অপশনাল বা এখানে অপশনাল আছে। তো এইগুলো চাইলে আপনি অ্যাভয়েড করতে পারেন, বাট কিছু কিছু জিনিস অ্যাভয়েড করবেন না। যেরকম আপনার যদি ডিসকাউন্ট প্রাইস থাকে, এখানে কিন্তু এটা অপশনাল না, এটা এখানে কিন্তু কিছু না কিছু কি বলে আপনার প্রোডাক্টের কন্ডিশনটা এখানে দিয়ে দিতে হবে। নিউ নাকি রিফারবিশ নাকি ইউজড, এটা এখান থেকে দিয়ে দিবেন। আমারটা নিউ, নিউ দিয়ে দিছি। অ্যাভেলেবিলিটি ইন স্টক না টার্ন অফ করে দিবেন, ইন স্টক হলে এটা টার্ন অন করে দিবেন। স্ট্যাটাস অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ করে দিবেন। আচ্ছা, তারপর হচ্ছে স্ট্যাটাস মানে আপনি হচ্ছে প্রোডাক্ট এখন বিক্রি, আপনার হচ্ছে কেউ কিনতে পারবে কিনা। যদি আপনার স্টক আউট হয়ে যায় তাহলে আনঅ্যাক্টিভ করে দিতে পারেন। তো এখন বিক্রি করতেছে চলবে, অপশনাল মানে অ্যাভয়েড করলে চলবে। বাট কিছু কিছু অপশনাল আছে, কিছু কিছু অপশনাল বিষয় আমরা কিন্তু অ্যাভয়েড করবো না। যেরকম দেখেন সেল প্রাইসটা কি, ডিসকাউন্ট প্রাইস যদি থাকে, ডিসকাউন্ট প্রাইস তাহলে কিন্তু দিতে হবে। আচ্ছা, এদিকে যে কন্টেন্ট আইডি, এগুলো অ্যাভয়েড করলে হবে। সো ইমেজ, ওই যে এই ইমেজটা অ্যাড করতে হবে। এই যে ইমেজটা দেখতেছেন এখানে, ইমেজটা অ্যাড করতে হবে। তো এটা 500 বাই 500 পিক্সেল ফাইল। এই দেখেন এখানে লেখা আছে, এই যে 500 বাই 500 পিক্সেল। এখান থেকে কপি করে আর আপলোড দিতে হবে। ডাউনলোড। আচ্ছা, প্রোডাক্ট কোনটা ছিল জানো? হ্যাঁ, এটা আমার প্রোডাক্ট। এটা আমি ই করে দিলাম। ওয়ান ইমেজ ওয়াজন্ট আপলোডেড বিকজ ইটস স্মলার দেন 500 বাই 500। আচ্ছা, 500 বাই 500 ক্যানভাতে যাব। 500 বাই 500 হইতে হবে। এর ছোট হলে আবার নিচ্ছে না, দেখলেন? আমার এটা আপনার হচ্ছে আপলোড করতে দিল না। সেখানে আমরা কাস্টম সাইজে 500 বাই 500 করে ক্রিয়েট নিউ ডিজাইন। আমাদের প্রোডাক্ট কোনটা ছিল যেন? এটা না, এটা আছে অন্য একটা প্রোডাক্ট দিয়ে আপাতত দেখা দিচ্ছি। আমরা জাস্ট এমনি দেখা দিচ্ছি। হ্যাঁ, মানে র্যান্ডমলি দিচ্ছি। হ্যাঁ, এখানে এলিমেন্টস, টি শার্ট, টি শার্ট, শার্ট, ঠিক আছে। এটা ডাউনলোড করি। পিএনজি, জেপিজি ডাউনলোড। এটা ডাউনলোড করছি। এবার কমার্স এই যেখানে আমরা আপলোড দিব। আরেকটা কন্ডিশন আছে, সেটা কিন্তু 8 এমবি নিচে হতে হবে। এখানে কি বলতেছে দেখেন, 8 এমবি নিচে, 500 বাই 500 পিক্সেল। আমরা চাইলে মাল্টিপল প্রোডাক্টস এখানে অ্যাড করতে পারি, মানে একটা প্রোডাক্ট আমরা চাইলে 100টা প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারি। কিভাবে দেখেন, একটা প্রোডাক্ট কিন্তু এখানে আবার টাইটেলের, এখানে আমার প্রোডাক্টের নাম, এই যে এখানে ইমেজ, তারপরে এখানে ডেসক্রিপশন, এখানে আমার প্রোডাক্টের লিংক, কোথা থেকে কিনতে পারবে সেটা লিংক, কত প্রাইস আমরা দিতে যাচ্ছি। তাহলে ক্লোথিং লিখে সার্চ দিব, ক্লোথিং, যদি এটা ক্লোথিং, ক্লোথিং
এই যে ক্লোথিং এন্ড অ্যাক্সেসরিজ, এটা সিলেক্ট করে দিব, এটা দেওয়া হয়ে গেল। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এখানে দেখেন ইনফরমেশন গুলো দিয়ে আবার নিউ আইটেম, এভাবে করে করে আমরা 100 অনেকগুলো প্রোডাক্ট। তো এখান থেকে আপনারা আপলোড আইটেমে যাবেন, আপনার প্রোডাক্ট গুলো এখানে অ্যাড করার পরে আপলোড আইটেমে যাবেন। এটা হলো ম্যানুয়াল ওয়েতে কিভাবে আপনারা অ্যাড করবেন, প্রোডাক্ট অ্যাড করবেন ক্যাটালগের ভিতরে। ঠিক আছে, সময় লাগতেছে। সরি, রিফ্রেশ দিলে মনে হয় দেখা যাবে আইটেমটা। রিফ্রেশ দিই, ওয়ান আইটেমস তো দেখানোর কথা এখানে, মাত্র একটা আইটেম অ্যাড করলাম না, কিন্তু দেখাবে। রিফ্রেশ দেখতেছেন, একটা আইটেম কিন্তু ভাই এখানে আমার অ্যাড হয়ে গেছে, এই যে এটা মাত্র যেটা অ্যাড করলাম, এই যে এটা। আচ্ছা, আমরা এটা ম্যানুয়ালি অ্যাড করা ডাটা ফিডের ওইটা দেখি, ওইটা কিন্তু ইন্টারেস্টিং একটা ওয়ে, ওইভাবে আমরা ওইটা করলে ভালো হবে আর কি। সেখানে দেখেন অপশন দেখাচ্ছে কি, অ্যাড আইটেমস, ডাটা ফিড, ম্যানুয়াল, পার্টনার প্ল্যাটফর্ম, চারটা অপশন দেখা যাচ্ছে। তো এই যে এখানে আমরা ডাটা ফিডে যাব, ডাটা ফিডে আসছি। এখানে কি বলতেছে, কি করতে পারি এখানে, ইন্টার এ ইউআরএল অফ ইওর সার্ভার হোস্টিং ওয়েবসাইট অর গুগল স্প্রেডশিট। ঠিক আছে, এখানে একটা ইউআরএল দিতে বলতেছে আপনার ওয়েবসাইটের সকল প্রোডাক্ট এর ডাটা ফিডের ইউআরএল শিট ফরম্যাটে। বুঝতে পারছেন এটা? আচ্ছা, এটা এটা এখানে যে ইউআরএলটা দিবেন এটা জেনারেট করতে হবে। এই ইউআরএলটা কিন্তু জেনারেট করতে হয় ওয়ার্ডপ্রেসে একটা প্লাগইনের মাধ্যমে, সেটা আমরা দেখে নিই। ওই দিলে হবে কি, আপনার ওয়ার্ডপ্রেস সাইটে যদি হাজার হাজার প্রোডাক্ট আছে, সব প্রোডাক্ট অটোমেটিক এখানে অ্যাড করা হয়ে যাবে। ম্যানুয়াল একটু একটু আগে আমরা কি দেখলাম, ম্যানুয়ালি অ্যাড করা দেখলাম, একটা একটা করে ধরে রাখবে না, জাস্ট একটা ইউআরএল জেনারেট করবেন ওয়ার্ডপ্রেস আপনার ওয়েবসাইট থেকে, সেটা এনে পেস্ট করে দিবেন, আপনার ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে অটোমেটিক এখানে আপলোড করে দেবে, আপনার কত কষ্ট করা লাগবে না। আপনার কাছে এইটুকু ওয়ার্ডপ্রেস সাইটে একটা প্লাগইন অ্যাড করতে হবে। আচ্ছা, আমরা ওয়ার্ডপ্রেস সাইটে যাই আগে, হ্যাঁ, ড্যাশবোর্ডে যাই। এখান থেকে আমরা কি করব, এখান থেকে কি করব, প্লাগইনস এর এখানে যাব, দেখি সিটিএক্স, সিটিএক্স ফিড, সিটিএক্স ফিড লিখে সার্চ দিব, এন্টার। এই দেখেন ফার্স্টেরটাই সিটিএক্স ফিড, 626টা স্টেটটাই ফার্স্টেরটাই। তো এটা আমি অলরেডি অ্যাক্টিভেট করে রাখছি, এই জন্য আমার এখানে ইনস্টল নাও, এই যে এখানে দেখেন ইনস্টল অপশন এখানে দেখাবে আর কি, কিন্তু আমারটা দেখাচ্ছে না কারণ অলরেডি আমার অ্যাড করা আছে। এই দেখেন নিচে, এই দেখেন হয়ে গেল, এই দেখেন সিটিএস ফিড, এই দেখেন একদম পিক্সেল কাটা নিচে আমার ড্যাশবোর্ডে। ম্যানেজ ফিডে যাব, প্রথমে আপনারা করবেন কি, এটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করে ম্যানেজ ফিডে যাবেন। তারপরে আমরা এখন কিন্তু এই ডাটা ফিড ইউআরএল, এটাই পরে আমরা এটা, এখানে দেখেন দুটো অপশন আছে, ইম্পোর্ট ফিড, নিউ ফিড। আমরা নিউ ফিডে ক্লিক করব। নিউ ফিডে ক্লিক করার পর এখানে দেখেন কিছু ইনফরমেশন দিতে বলতেছে, কোন দেশের সেটা সিলেক্ট করে দিতে হবে, বাংলাদেশ। টেমপ্লেট এখানে ফেসবুক অ্যাড ক্যাটালগ বা ফেসবুক ক্যাটালগ যেটা অপশন আছে, দেখেন ফেসবুক ক্যাটালগ, এটা সিলেক্ট করে নেব। টেমপ্লেট সিলেক্ট হয়নি নাকি, হবে, হয়ে গেছে। ফাইল নেম, এখানে আপনি ফাইল নেম দিবেন হচ্ছে এখানে ক্যাটালগের নাম অনুসারে, এখানে কি ক্যাটালগের নাম, ডেমো 2। তো এখানে আপনি ডেমো 2 দেন, ডেমো 2 এক্সএমএল এরকমই রাখেন। ইনক্লুড ভ্যারিয়েশন, অল ভ্যারিয়েশন এইভাবে রাখেন সেখানে। আচ্ছা, এইভাবে থাক, অল ভ্যারিয়েশনই থাকবে। তারপরে আর নিচে এগুলোতে হাত দিবেন না, এগুলো অ্যাজ ইট ইজ যেভাবে আছে এভাবে রেখে নিচে আসেন, আপডেট এন্ড জেনারেট ফিড, এটা ক্লিক করেন। একে এ দেখেন, দেখছেন এখানে একটা ফিড সাকসেসফুলি জেনারেট ফিড ইউআরএল, এটা কপি করেন। এটা আমরা ওপেন করছি, ক্লিক করলে এখানে নিয়ে আসলো, আমরা এখান থেকে ইউআরএল কপি করতে পারি, বা এখানে জাস্ট এই যে সিলেক্ট করে পর্যন্ত আমরা সিলেক্ট করে জাস্ট কপি করে নিব। কপি করে আমরা কোথায় পেস্ট করবো, এই যে এখানে, এখানে জাস্ট পেস্ট করে দিলাম। আচ্ছা, নিচে নিচে দেখেন সেভ লগইন ডিটেলস, ইউজার নেম অপশনাল, পাসওয়ার্ড অপশনাল, হবে না। তারপর নেক্সট, এখানে আপনার হচ্ছে এইখানে নাম দিতে হবে, হ্যাঁ, এখানে আপনি ডেমো 2 নামটা দিতে পারেন, ডেমো 2 নামটা দেন। তারপর ইউআরএল, এখানে ইউআরএলটা এইভাবে থাকবে, ডিফল্ট কারেন্সি এখানে হবে বিডিটি। তারপরে এখানে নিচে আর কি ফ্রিকোয়েন্সি, এখান থেকে মানে আপনার ওয়েবসাইটে ইন ফিউচার যদি আপনি মনে করেন আপনার এই ই কমার্স ওয়েবসাইটে এখন মাত্র একটা প্রোডাক্ট আছে, হ্যাঁ, এখন মাত্র এই আগামীকাল আরো 10টা প্রোডাক্ট অ্যাড করবেন, পরশুদিন আরো, মানে ইন ফিউচার আরো প্রোডাক্ট অ্যাড করবেন আপনার ওয়েবসাইটে, তাহলে 1 ঘন্টা পর পর আপনার হচ্ছে এখানে আপনার ওয়েবসাইটে যত প্রোডাক্ট 1 ঘন্টা পরে যত প্রোডাক্ট আপলোড হবে সব এখানে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, যদি আপনি ওয়েবসাইটে যত প্রোডাক্ট নতুন অ্যাড হবে সেগুলো এখানে চলে আসবে। এখানে উইকলি যদি দেন, মনে করেন আপনি মানে 1 সপ্তাহ পর পর আপনার ওয়েবসাইটের যত প্রোডাক্ট নতুন প্রোডাক্ট অ্যাড হবে ওইগুলো সব এখানে অ্যাড হয়ে যাবে, প্রতিদিন আপনার হচ্ছে অ্যাড হতে থাকবে। প্রতিদিনে নতুন নতুন প্রোডাক্ট যখন পাবে এখানে অ্যাড করে ফেলবে, আপনার ওয়েবসাইট নতুন প্রোডাক্ট পাবে এখানে অ্যাড করে ফেলবে। আমরা ডেইলি বা আওয়ারলি দিতে পারি, ডেইলি দিলাম।
আপলোডে দিয়ে দেন। এখন কি হবে, আপনার ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে ভাই, হ্যাঁ, আমার ওয়েবসাইটে একদম নিউ ওয়েবসাইট, এখানে জাস্ট একটা প্রোডাক্টই আছে আপনাদের এই মানে কোর্সের ক্লাস নেওয়ার জন্য জাস্ট এটা ক্রিয়েট করা। তো এখানে দেখেন, এখানে একটা প্রোডাক্ট আমি অ্যাড করে রাখছি, একটা প্রোডাক্ট, এই যে এই নামটা দেখেন, আর এইচ কি কি নাম এটার, যাক এই নামের, এই প্রোডাক্টের এই নামে একটা প্রোডাক্ট আপলোড হবে। তো অটোমেটিক আমরা কিন্তু এটা অ্যাড মানে এটা কিন্তু ম্যানুয়ালি অ্যাড করি না, এটা ডাটা ফিডের মাধ্যমে অ্যাড করলাম একটা প্লাগইনের মাধ্যমে, তাই না? টোটাল ওয়ান আইটেম ইন ডাটা ফিড। আচ্ছা, এখানে আমরা কি করব, আইটেমে ক্লিক করলাম, এখানে আইটেমটা দেখা যাবে, এই দেখেন ওই নামে, দেখছেন, খেয়াল করছেন, ওই নামে আছে। আবার ওই ছবিটাই দেখা যাচ্ছে এখানে, দেখছেন, ওই ছবি ওই নাম। তো একটা প্রোডাক্টই ছিল, তাই একটা প্রোডাক্টই অ্যাড হয়ে গেছে। সেখানে প্রাইসও আসছে, প্রাইসটাও দেখা যাচ্ছে। আবার এখানে ঠিক আছে, অ্যাভেলেবিলিটি ইন স্টক, ঠিক আছে, এই যে এখানেও দেখা যাচ্ছে যে মাত্র এটা অ্যাড হয়েছে। আমার ওয়েবসাইটে একটা প্রোডাক্টই ছিল, তাই একটা অ্যাড হয়েছে। আপনার ওয়েবসাইটে যদি 1000 প্রোডাক্ট থাকে, এখানে 1000টা প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে আস্তে আস্তে, একটু সময় নিবে, সময় লাগে এখানে অ্যাড হইতে। আচ্ছা ঠিক আছে, আর কি কি আপনার এই ক্লাসে আর কি কি বোঝাইতে হবে? আচ্ছা, এইখানে দেখেন আমরা ক্যাটালগটা ক্যাটালগের আন্ডারে প্রোডাক্ট অ্যাড করলাম। এখন এই ক্যাটালগটা আমরা কি কাজে লাগাবো? এটা আমরা অ্যাডের কাজে লাগাবো, হ্যাঁ, যখন অ্যাড রান। আচ্ছা, এখানে যেই অ্যাড ম্যানেজার দিয়ে অ্যাড চালাবেন, সেই অ্যাড ম্যানেজার কিন্তু ওই বিজনেস ম্যানেজারের আন্ডারে থাকতে হবে, অ্যাড অ্যাকাউন্টটা বা অ্যাড ম্যানেজারটা, হ্যাঁ। ক্যাটালগ ক্রিয়েট করলেন, ক্যাটালগ কিন্তু আমি যে ডাটা সোর্স বিজনেস ম্যানেজারে শিখতে চাই এই নামে, এই যে এই শিখতে চাই বিজনেস অ্যাকাউন্ট। তো এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্ট গুলো থাকবে, সেই অ্যাড অ্যাকাউন্টেই আমরা ক্যাটালগ ইউজ করতে পারবো, কিন্তু এটা মাথায় রাখবেন, হ্যাঁ। তো এখান থেকে অ্যাড ম্যানেজার আমরা সিলেক্ট করে নেবো। এই যে শিখতে চাই এই যে অ্যাড অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করা, সেখান থেকে সেটা আগে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, কোথা থেকে, অ্যাড ম্যানেজার থেকে। এটাকে সিলেক্ট করে নিই, এখানে যেখান থেকে আমরা সিলেক্ট করে নেবো, ক্যাম্পেইনের এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমরা এখন ক্যাটালগ তো ক্রিয়েট করে ফেলছি, এখন এটা কাজে লাগাইতে হবে, হ্যাঁ, কোথায় কাজে লাগাবো সেটা দেখাচ্ছি। আমরা ক্যাম্পেইনের অবজেক্টিভ অনেকগুলো আছে, আমরা এগুলো তো জানি, বাট একটা অবজেক্টিভ আছে সেলস, তাই না? এর জন্য মূলত আমরা এই ক্যাটালগ গুলো ইউজ করে থাকি। দেখেন, এই দেখেন, সবার লাস্টের অপশন সেলস, এটা এই ক্যাম্পেইনের জন্য আমরা, এই অবজেক্টিভের জন্য, এই ক্যাম্পেইনের জন্য আমরা ক্যাটালগ ইউজ করবো। আচ্ছা, এই গুড ফর কনভার্সন, তারপরে সরি, গুড ফর কনভার্সনস, ক্যাটালগ সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কলস। তো এইখানে, আচ্ছা এবার কন্টিনিউ করি। ক্যাটালগ কোথায় ইউজ করি? সেলস ক্যাম্পেইন, হ্যাঁ। আচ্ছা নেক্সট, এখানে দেখেন দুটো অপশন আছে, দুটো স্টেজ আছে, আমরা লাস্টে অ্যাডস স্টেজ যাব, সেকেন্ড এটাই, এটা আমাদের অ্যাড কপি লেভেল, এই যেটা যেখানে আমরা আমাদের ইমেজ দিই, ক্যাপশন দিই, হেডলাইন দিই, ডেসক্রিপশন দিই, কল টু অ্যাকশন বাটন দিই, হ্যাঁ, ইমেজ ক্যারোসেল অ্যাড চালাইতে পারি, ক্যারোসেল ইমেজ মাল্টিপল ইমেজ দিয়ে অ্যাড চালাইতে পারি। ওইটা আমরা কোথায় করতে পারি? অ্যাড কপি লেভেলে বা অ্যাড লেভেলে, লাস্টের যে লেভেলটা। তো ওইখানে আসছি আমরা এখন, ওইখান থেকে আমরা এখান থেকে আমরা পেজ সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, শিখতে চাই, এটা সিলেক্ট করে দিলাম। মনে করেন আমরা এই পেজের জন্য ক্যাটালগ অ্যাড চালাতে চাই, অথবা মনে করেন এখান থেকে সিলেক্ট করে আমরা যে পেজের জন্য অ্যাড চালাতে চাচ্ছি, সেই পেজটা, হ্যাঁ সরি, যে পেজের জন্য, হ্যাঁ যে পেজের জন্য আমরা এই ক্যাটালগ অ্যাড চালাতে যাচ্ছি, হ্যাঁ, এবার নিতে হবে। তারপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমার কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা নাই, তাই এখানে দেখা যাচ্ছে ইরোর দেখা যাচ্ছে, হ্যাঁ, রেড সাইন, আপনারা কানেক্ট নাও করে নেবেন এই অপশন আসলে। তারপরে নিচে আসেন, তারপর কি বলতেছে, অ্যাড সেটআপ থেকে আমরা ক্রিয়েট অ্যাড এর অপশনটা এইভাবে রেখে দেবো। তারপর দেখেন ক্রিয়েটিভ সোর্স, দুইটা অপশন আসছে, ম্যানুয়াল আপলোড এবং ক্যাটালগ। দেখছেন, খেয়াল করছেন? আপনি ম্যানুয়াল আপলোড এখান থেকে করলে আপনার ইমেজ আপলোড দিতে হবে, হ্যাঁ, ম্যানুয়ালি আপনার ইমেজগুলো আপলোড দিতে হবে। ওই যে সিঙ্গেল ইমেজ ক্যারোসেলস আপনাকে অ্যাড দিতে হবে, অ্যাড করে দিতে কিচ্ছু দিতে হবে না। ক্যাটালগ সিলেক্ট করে দিলে, আমরা যে মাত্র ক্যাটালগ ক্রিয়েট করছি না, সেখানে আমরা একটা ইমেজ দিলাম, প্রোডাক্টের ইমেজ, হ্যাঁ, তারপরে নেম, প্রোডাক্টের নেম দিস। তো সেক্ষেত্রে আমাদের আর কোনো কিছু দেওয়া লাগবে না, এখানে ক্যাটালগটা সিলেক্ট করলে আমাদের ইমেজও অ্যাড করা লাগবে না, ক্যাপশনও দেওয়া লাগবে না, কি বলে ডেসক্রিপশন, হেডলাইন কিছু দেওয়া লাগবে না, হ্যাঁ। আমরা চাইলে ক্যারোসেলসও দিতে পারি, ক্যারোসেলস অ্যাড চালাইতে পারি, হ্যাঁ, এই আপনার এই ক্যাটালগের জন্য ক্যারোসেল অ্যাডস চালাইতে পারি, সমস্যা নাই। তারপরে আমরা সিঙ্গেল ইমেজ অর ভিডিও অ্যাড চালাইতে পারি, হ্যাঁ,
এই দুইটা চালাতে পারি। এই জন্য আপনার আলাদা করে এখানে তো মানে ক্যাটালগের ওইখানে তো আমরা প্রোডাক্ট ইমেজ এড করছিলাম। তো এখানে আপনাকে কিছু এড করা লাগবে না, জাস্ট এখান থেকে অপশন গুলো চুজ করে যে ক্যারোসেল অথবা সিঙ্গেল ইমেজ চুজ করবেন। তারপর কি এখানে দেখেন ক্যাটালগ আছে, আপনি ক্যাটালগ 10-12টা ক্রিয়েট করা থাকতে পারে, তাই না? আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আপনার দেখা গেল 10-12টা ক্যাটালগ ক্রিয়েট করা আছে, তো আপনি কোনটা সিলেক্ট করতে চান এখানে দেখবেন ডেমো 2 মাত্র যেটা ক্লিক করলাম, হ্যাঁ, এই যে এই ছবিটা দেখা যাচ্ছে দেখছেন প্রোডাক্টের, এই যে এটা এড করছিলাম না, তারপরে ব্ল্যাক টি শার্ট এটা এড করছিলাম, ডেমো 2 এটা আমরা সিলেক্ট করে নিছি। তারপরে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে 10-12টা থাকলে যে যে ক্যাটালগের জন্য আপনি অ্যাড চালাতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ক্যাটালগ অপশনস মাল্টিপল প্রোডাক্টস এটা এইভাবে থাকবে। তারপরে ক্রিয়েটিভ অপশন, এখানে দেখেন ক্রিয়েটিভ অপশন, এখানে আপনি কি চাচ্ছেন আপনার একটা স্লাইড শো হোক, মানে আপনার একটার পর একটা মানে একটা ইমেজ স্লাইড করলেন আর একটা ইমেজ আসলো, হ্যাঁ, এরকম ভাবে আপনার একটা দেখাতে চাচ্ছেন তাহলে এটা সিলেক্ট করে দিবেন। অথবা আপনার সিঙ্গেল ইমেজ স্লাইড শোর অপশন থাকবে না, তাহলে আপনার হচ্ছে সিঙ্গেল ইমেজ ওইভাবে দিবেন। তারপরে নিচে আসবেন, নিচে অ্যাকশন বাটন দিয়ে দিবেন, শপ নাও বা অর্ডার নাও বা শর্ট নাও এগুলো দিতে পারেন, দিয়ে পাবলিশ করে দিবেন, হয়ে গেল। এখানে আর কিছু নাই। এখানে ট্র্যাকিং, এখান থেকে আপনার হচ্ছে পিক্সেলটা দেখেন অটোমেটিক নিয়ে নিয়েছে, হ্যাঁ, পিক্সেল আইডিটা এখানে দিয়ে দিছিলাম। আমরা ক্যাটালগ ক্রিয়েট বলে, হ্যাঁ হ্যাঁ, এটা পিক্সেল এটা হচ্ছে আপনার এই, আচ্ছা এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমরা একটা পিক্সেল করছিলাম, হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে একটা পিক্সেল ক্রিয়েট করা যায়, এটা আমরা দেখাই দিয়েছিলাম প্রিভিয়াস ক্লাসে। তো আপনারা এই পিক্সেলটা এখান থেকে করে দিবেন, হ্যাঁ। আমরা ওই পিক্সেল এটা হচ্ছে আছে অলরেডি, ঠিক আছে। আমরা এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে পিক্সেল সেটআপ করছিলাম, সেই পিক্সেলটা এখান থেকে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই তবে যেটা মনে হয় আমরা করছিলাম না নাকি, মানে আপনি যেই এখান থেকে যেই ওয়েবসাইটের জন্য ক্যাটালগ ক্রিয়েট করলেন, একটু ক্যাটালগ ক্রিয়েট করলাম না ভাই, একটু ক্যাটালগ ক্রিয়েট করলাম, তো এই যে কোন ওয়েবসাইটের জন্য এই এই পিক্সেলটাই সেটআপ করা থাকতে হবে। এখানে যে পিক্সেলটা ট্র্যাকিং এর এখানে যে পিক্সেলটা দেখা যাবে, এই পিক্সেলটা কিন্তু আপনার এই ওয়েবসাইটে সেটআপ করে রাখতে হবে। এটা ক্রস চেক করবেন অ্যাড চালানোর আগে, এই পিক্সেলটা সেটআপ করা আছে কিনা এটা চেক করবেন। যদি অ্যাড না করা থাকে তাহলে অ্যাড করে নেবেন, অ্যাড করা একদম ইজি, প্রিভিয়াস ক্লাসগুলো দেখবেন কিভাবে অ্যাড করে করতে পারবেন। ধরেন এই ওয়েবসাইটে আপনি একটা পিক্সেল অলরেডি অ্যাড করেছেন, আপনি চাচ্ছেন আরো একটা পিক্সেল অ্যাড করবেন, পারবেন, 100টা পিক্সেল অ্যাড করতে পারবেন, বাট রিকমেন্ড হচ্ছে একটাই করবেন, হ্যাঁ না, এই হচ্ছে কথা। খুব প্রয়োজন হলে অ্যাড করতে হবে, বাদ এক, তবে আপনার হচ্ছে একটাই রাখবেন, বাদ বাকিগুলো মানে অপ্রয়োজনীয় থাকবে বেশি, প্রয়োজনীয় একটাই থাকবে, বাকিগুলো অপ্রয়োজনীয় হবে। তো বাদ বাকিগুলো এখান থেকে রিমুভ করে দিবেন। রিমুভ করার সিস্টেম একদম ইজি, যেই ওয়েতে আপনি অ্যাড করছেন পিক্সেলটা, হ্যাঁ, ওই ওয়েটাই হচ্ছে ওই ওয়ের ভিতরে আপনার রিমুভ করার অপশন আছে। পিক্সেলটা সেট আপ করার পরে এখানে তারপরে আপনার অ্যাড এর কি বলে একটু করবেন, রিভিউ করবেন, মানে একটু পাবলিশ করার আগে একবার রিচেক দিবেন, ডবল চেক করবেন যে সব পাবলিশ করতেছি না, কারণ আমি এই অ্যাডটা চালাইতে যাচ্ছি না, আমি জাস্ট আপনাদের ক্লাস নেওয়ার জন্য দেখাচ্ছিলাম আর কি। তো ঠিক আছে, আমরা কেটে দিয়ে ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিব, হ্যাঁ, পাবলিশ করব না। তো ঠিক আছে, আপনারা মানে দেখেন ম্যানুয়ালি কিভাবে আমরা আহ, কি বলে, হ্যাঁ, দুইটা ওয়েতে দেখাই দিছি, ডাটা ফিড এবং ম্যানুয়ালি কিভাবে আমরা ক্যাটালগ তৈরি করতে পারি। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে ক্যাটালগ দেখছেন ওইটা হচ্ছে পারফেক্ট, ওইভাবে করবেন। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার ওয়েবসাইটটা তো ওয়ার্ডপ্রেসে না হইতে পারে, কাস্টম ওয়েবসাইট হইতে পারে। তো সেক্ষেত্রে আপনার একটা ডাটা ফিড তৈরি করেন। ডাটা ফিড কিরকম দেখতে হয় আপনার হচ্ছে বলবেন, হ্যাঁ, আমার হচ্ছে ক্যাটালগ কি বলে, আমার ক্যাটালগ ক্রিয়েট করতে অ্যাড করতে হবে, ইউআরএল অ্যাড করতে হবে। তো এটা নিয়ে ক্লায়েন্টের সাথে কথা বলবেন, স্ক্রিন শেয়ার করে করে স্ক্রিনশট বা স্ক্রিন শেয়ার করে দেখাবেন যে এই দেখেন এখানে আমার এই আপনার হচ্ছে কি বলে, হ্যাঁ, এখানে দেখেন আমার হচ্ছে এই এসে ম্যানুয়ালি করতে হলে তো আমার অনেক কষ্ট হবে, একটা একটা করে প্রোডাক্ট অ্যাড করা হয়, অনেক ঝামেলা। তো আপনি ডাটা ফিডের এখানে আমার একটা অপশন আছে যে মিটারে ইউআরএল ফ্রম ইওর সার্ভার, সেটা এক্সএমএল সিএসভি এই ফরম্যাটে হতে হবে, এই যে এই ফরম্যাটে হতে হবে, আর 8 জিবির কম হইতে হবে, হ্যাঁ, এগুলো বলে দিবেন, বাট বা এই স্ক্রিনশটটা দিয়ে দিবেন, তাহলে সে বুঝবে যে ইউআরএল দিবে, হ্যাঁ। তো ইউআরএলটা দিয়ে তারপর আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন আপনার ওয়েবসাইট। কাস্টম ওয়েবসাইট হলে সেক্ষেত্রে চাইলে সেই ইউআরএলটা জেনারেট করতে পারবেন না। আমরা একটু ইউআরএল জেনারেট করে দেখালাম না ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে, এই যে সিটিএক্সপিডি এর মাধ্যমে একটা প্লাগইনের মাধ্যমে, বাট এই কাস্টম ওয়েবসাইটে তো আর প্লাগইন থাকে না। তো ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই আপনার হচ্ছে ক্রিয়েটের জন্য আমার একটা ফাইল লাগবে, ডাটা ফিড ফাইল, হ্যাঁ, ফেসবুক ক্যাটালগ ক্রিয়েট করার জন্য ডাটা ফিড একটা ইউআরএল লাগবে, আপনার এইটা স্ক্রিনশট দিবেন, এই একটা ইউআরএল অ্যাড করতে হবে আপনার ওয়েবসাইটের ডাটা ফিড তৈরি করে আমাকে ইউআরএলটা দেন। ফরম্যাটটা কি কি হবে, সিএসভি টিএসভি এক্সএমএল এইগুলো এই ফরম্যাটে থাকতে হবে আপনার ওই লিঙ্কটা বা ডাটা ফিড। তারপর আমাকে ইউআরএলটা দেন, আমি তাহলে
করতে পারবো। আরেকটা অপশন বলবেন যে আরেকটা অপশন আছে ম্যানুয়ালি। ম্যানুয়ালি তো আপনার অল্প কয়েকটা প্রোডাক্ট হলে আপনি ম্যানুয়ালি এড করে দিবেন 10-20টা। বাট যদি এটা এত প্রোডাক্ট আপনি ম্যানুয়ালি এড করতে পারবেন না, তখন আপনাকে ডাটা বিটের মাধ্যমে এড করতে হবে কিন্তু। তো ঠিক আছে, ক্যাটালগের ক্লাসটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন।